কিন্তু এই মুহূর্তে সিলেট বিক্রয় বিতরণ বিভাগ দুইয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সম্মুখে প্রিয় দর্শকবৃন্দ, এখানে আসলে অসংখ্য আহ, গ্রাহকরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন আসলে দীর্ঘক্ষণ সময় থেকে। আর এই মুহূর্তে তারা কিন্তু যে বিষয়টি তারা জানিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ, যে 14/29 সিরিয়ালের যে সমস্ত বিদ্যুতের মিটার রয়েছে সেখানে রিচার্জ নিয়ে তাদের সমস্যা রয়েছে এবং সেই সমস্ত সার্ভারে কিন্তু রিচার্জ নিচ্ছে না, যার প্রেক্ষিতেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। প্রিয় দর্শকবৃন্দ, সিলেটের লাইভে দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কি নিয়ে আসলে সমস্যা হচ্ছে আমরা একটু জানতে চাই একজন ভাইয়ের কাছ থেকে। ভাই, আসলে এখানে দীর্ঘক্ষণ থেকে আসলে কি সমস্যা নিয়ে আসসালামু আলাইকুম। আমরা উপশহরের বাসিন্দা যারা, আমরা এখন আমরার বাসাত কারেন্ট নাই, ইউনিট শেষ হয়ে গেছে, আমরা অফিসে দৌড়াইলাম। এখন তারা কয় সার্ভার ঠিক হইলে হইব বলে, আমার ইউনিট শেষ, আমি কিতা করতাম কয় এটা পরবর্তীতে হইব। এখন অফিসে আইসি একজন আছে না, কিন্তু কোনো সঠিক উত্তর নাই। আমরা যে কার্ড শেষ, কারেন্ট নাই, আমরা পাইতাম কিলা, আমরা চলতাম কিলা, তারা অফিসে খেও নাই। হয় এটা ঠিক হইলে আপনারা খবর পাইবা পরবর্তী। এখন যে আমরা তার কারেন্ট নাই, এই গরমের মাঝে কারেন্ট নাই, বাচ্চা কাচ্চা লইয়া আমরা থাকতাম কিলা, এটার কোনো সঠিক উত্তর নাই। আগে নোটিশটা দিত বা হইতো আমরা এটা পদক্ষেপ নিলাম মনে আগে যদি এই সময় এটা নিয়ম কি করা যায়, মিটার সমস্যা চেঞ্জ করা লাগবে, তো তোমরা আগে কইতে, আগে তোমরা জানাইতে, আগে কোনো নিউজ দিতে অনলাইনের মাধ্যমে। এখন তো সবকিছু পাওয়া যায় বা একটা পত্রিকার মাধ্যমে কইতো, কিন্তু কিছু তো তারা কইলো না, যার কারণে নাই। এখন আমরা প্রশাসনের কাছে চাইলাম যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সমাধান করিয়া দেওয়ার লাগে। আমরা বিদ্যুৎবিহীন অবস্থায় আছি, আমরা কোনো সঠিক সমাধান পাইলাম না। এটা প্রশাসন কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি হইলো, আমরা সাধারণ মানুষ, আমরা হয়রানির শিকার, আমরা এটা সুস্থ তদন্তের মাধ্যমে কেনে এটা হইলো, কেনে তারা আগে জানাইলো না, আগে জানাইয়া নেওয়া তো তারা উচিত আছিল। হ্যাঁ, আমার মিটারের সমস্যা, ও সিরিয়ালের মিটার আপনার ওদিন থেকে কারেন্ট পাইতা নাই, এটা তো তারা মাইকিং করে কইতো আছিল, কোয়া তার উচিত আছিল। যার বিদ্যুৎ শেষ হয়েছে, আমরা অফিসে আইসি কয়তে আপনারা এগুলো এই সিরিয়াল এখন বন্ধ হয়ে গেছে, সার্ভার নাই, কারেন্টের কার্ড পাইতা না, অনেকে অভিযোগ করুক, মিটার চেঞ্জ করে দিব। অভিযোগ আইসি, এখন তারা কোনো সঠিক উত্তর দেন, কোনো নির্দিষ্ট কোনো টাইম দেন না, কোন দিন দিব, কোন দিন পাইব, কোন দিন কি হইব। আমরা জ্বালানি উপদেষ্টার কাছে আমরা জোর দাবি হইলো দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা সমাধান করুক। আমরা কারেন্ট ছাড়া তো কোনো মানুষ চলতে পারে না, কারেন্ট ছাড়া চলা যায় না। আমরা এটা জোর দাবি, উপশহরবাসীর দাবি, এটা তো শহরের প্রত্যেকটা এলাকার সমস্যা হয়, তারা কেন এটা দেখে না, কারণ কিটা, এটা কার গাফলতি, তদন্ত করে এটা দেখাও। আগে নোটিশ দেওয়া তারা উচিত আছিল, তারা নোটিশ দিয়া হইতো আছিল বলে ভাই আমরা কারেন্টের সমস্যা, আপনারা মিটার চেঞ্জ করুক। কোনো নোটিশ নাই, কিচ্ছু নাই। এখন কারেন্ট শেষ হয়েছে, আমরা গেছি, এখন পাইরাম না। এটা আমরা জোরালো দাবি, এলাকাবাসীর জোরালো দাবি। আমরা সাধারণ মানুষ, আমরা সরকারের কাছে সেবা চাই। জ্বালানি উপদেষ্টার কাছে আমরা জোর দাবি, আবেদন হইল আপনি দ্রুততম মান করিয়া সুস্থ সমাধান দেব। আসসালামু আলাইকুম। আমরা তো আজকে 3 দিন 4 দিন থাকি, যার মিটারও শেষ হয় তাই টের পাইরা গেছেন, মিটার শেষ হয়েছে তাই গেছেন গিয়া, তো কার্ড ঢুকাইতে পারত না, কার্ড নাই, কার্ড ঢুকে এখানে সার্ভারও সমস্যা, অফিসও আইলা যে যাও আবেদন করো মিটার। এখন তারা ইনো নাম লেখিয়ে রাখে, কয়েক নাম লেখিয়ে আসছে, কিন্তু সেওরের মিটার তো তারা চেঞ্জ করে দেন না, চেঞ্জ করে না দিলে এগুলো সমাধান কিতা ভাই। তারা তো ইনো অফিসে এরা করবা, ইনো অফিসে খাওয়া নাই, একজনে আছে রেখারি নাম্বার লেখে করবাই, তারা সব অফিস থাকি সব অফিস থেকে বাকি গেছে। একটু জানতে চাই আসলে আপনি কি বলছেন। আমি বলতে চাইতেছি এখানে তারা নাই, এখান থেকে তারা ভেগে চলে গেছে। কেন ভেগে যাবে? সবাইকে তো বলতে হবে এখানে কিসের জন্য কারেন্ট নাই। তারা তো ভাগার দরকার নাই, এনে জনগণের মায়ের খাইব দেখে কি বাইকা যাইতো গিয়ে হইবনি, এনে তো তারা ভাগার দরকার নেই। একটা সমাধান তো দিত তারা, না তারা কোনটা সমাধান দিছে না। কারেন্ট নাই কি তার লেগে? বাসাতে এখন একটা প্রত্যেকের বাসাত বাচ্চা আছে, সবার তো বাসাত বড় বড় মানুষ আছে, অনেকের বাসাত বৃদ্ধ মানুষ আছে, তারারও হয়রানি নানি, অসুস্থ রুগী আছে, তারারও তো হয়রানি নানি। কিন্তু তো এখন কারেন্টের দরকার, ইমার্জেন্সি দরকার হয়েছে কি সবার কারেন্ট, তারার একটা দিত না, তারা ইন থেকে বাগিয়া গেছে কি। মানে আপনারা যে আগের যে মিটার ছিল সেখানে রিচার্জ কার্ড নিয়েছেন, সেই রিচার্জ কার্ড কি এখন কি মানে আমরা ইমার্জেন্সি একটা আনে নানি, সবাই তো একটা মানে আশা ছিল কারেন্ট নাই যেহেতু একটা ইমার্জেন্সি আনে, বিকাশে ট্রাই অন না, তাইলে তো আমরা বিদ্যুৎ অফিস আইছি। আমার কারণ হয়েছে কি ইন থেকে আমরা কারেন্ট নিবো, তারা তো সমস্যার সমাধান দিত, তারা তো সমস্যার সমাধান দিছে না, তারা ইন থেকে কি তার লেগে গেছে কি। তার একটা তো আমরা দরকার ছিল, যেহেতু বিকাশ খাওয়া যায় না, আমরা ঋণ থেকে একটা সমাধান দিত বা আপনার একটা নোটিশ দিত, এটা তো মাইকে এলান করি কইতো, তার না এটা একটা বুঝতাম। তারা তো কোনটা হইছে না। আর এখন যে দেশের পরিস্থিতি, এটা তো আমরা এখন কই যেতাম। একদিকে প্রচন্ড গরম রয়েছে, হ্যাঁ এটা গরম তো আছে, আর হালকা বৃষ্টি দেয় আরো উতলা পড়ে, এটা তো
আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি খাজিটোলা থেকে আইছি। কাজীটুলা থেকে আসছেন। ধন্যবাদ। আসলে আপনি কি বলতে চেয়েছেন? আসলে কইতাম চাইলাম ভাই কালকে রাইতে নেই বুবামতি, কিন্তু তারা গেছে আইলে তারা আপনার বলতেছে তারা সার্ভারে প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম, পরে বলতেছে আমাদের আপনারা একটা ব্যবস্থা নেবো। বলে রাইট যেভাবে আপনারা চলতে পারেন, আর চলতে হলে তো চুরির লাইন লাগবে, আপনারা দিয়ে দেন আমাদেরকে চুরির লাইন, আপনাকে ডাইরেক্ট লাইন করে দেন, আমরা চলি। বললো দেখেন আপনারা কেউরে পাইলে আপনারা করে নেন। মূল সমস্যাটা কি একটু বলবেন কিনা? মূল সমস্যা হচ্ছে তো কালকে আমার বাসার মিটারে কাজ শেষ, আমি যেহেতু বিকাশে রিচার্জ করছি, নেটওয়ার্কিং ফেল দেখাইতেছে, প্রায় 2 ঘন্টা দেখাইতেছে, সন্ধ্যা থেকে দেখাইতেছে, পরে আবার রাত দিলাম, ওই সমস্যা পরে তারা অফিসে আসলাম, তারা একই কথা বলতেছে আমাদের তো সার্ভার ডাউন, ওখান তো হবে না, আপনারা মিটার বদলাতে হবে। মিটার বদলাতে হবে, ওখান আমরা কি করবো? হুট করে আপনারা সার্ভার ডাউন করে রাখলেন, বিচ্ছিন্ন নাই, বলতেছে একটা ব্যবস্থা করে আপনারা চলাফেরা করে রাখুন, এতটুকু বলছে। কি বলছে? প্রতিপক্ষর তো একটা হলো তার সার্ভারে প্রবলেম, এই সার্ভার হবে না, 10 লক্ষ হয়ে গেছে, 15 লক্ষ হয়ে গেছে, নতুন সার্ভার দিবে তারা, ওইগুলা বলতেছে, এগুলাই বলতেছে। এইগুলা বলতেছে। প্রিয় দর্শকরা, মূলত যে পুরাতন মিটার যেগুলো রয়েছে আপনারা জানেন যে যেগুলাতে আসলে রিচার্জ কার্ড দিয়ে কিন্তু যেগুলা রিচার্জ করা হয় সেগুলাই নিয়ে কিন্তু মূলত সমস্যা। এখানে দীর্ঘদিনের এই সমস্যা সিলেট উপশহর সহ সিলেটের অনেক জায়গা। তারা বলছেন রিচার্জ কার্ড তারা কিনে নিয়েও কিন্তু সেটি রিচার্জ করতে তারা ব্যর্থ হচ্ছেন, অর্থাৎ সার্ভারের সমস্যা হচ্ছে। আর এ বিষয়ে কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা রয়েছে, বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ 2 এর এই অফিসে দেখতে অসংখ্য মানুষের দল রয়েছে, তারা দীর্ঘক্ষণ থেকে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। আপনি কোন জায়গা থেকে আসছিলেন? আমি আরামবাগ 3 নম্বর রোড থেকে আসছি। আসলে এখানে কি কারণে আসছেন? কারেন্ট আমার বাসাত হালকা থেকে কারেন্ট নাই, আমার ফ্রিজে মাছ মাংস সব নষ্ট হয়েছে, আমার বাচ্চা ঘুমাইতেছে না কারেন্টের জন্য। এই কারেন্ট হলে আমি বিকাশও গেছি, বিকাশও তারা কারেন্টের কাট নেন না ওখানে তারা মানে কুইজা মিলেন না, তারা আমরা ডাক সারা দেন না, এর জন্য আমরা বিরক্তই অফিস হয়েছি। অফিস হয়ে কোনো লোকের সাথে কথা হওয়ার সুযোগ মিলতেছে, এর জন্য আমরা আমরা কারেন্ট পাইতেছি না, কারেন্টের জন্য আসছি। অফিসে আসা কোনো কর্মকর্তার সাথে কোনো কর্মকর্তা নাই, কোনো কর্মকর্তা আমরা সাথে কথা বলতেও চায় না, কোনো মানুষও নাই, তারা মানুষও নেই, তার বালা যেগুলো মানুষেরা বাজিয়া গেছে। নোটিশ দিতে আসলো, মিটার যখন পল্টাইন লাগবে তারা নোটিশ না দিয়ে বন্ধ করে দিল। এমন করে বেমারি আছে, মুরব্বী মানুষ আছেন, তারা যখন অবস্থা খারাপ হয়ে যাব, তারা তো বাচ্চা কাজে ধর আছেও, তারা নিয়ম আছে, তারা আগে নোটিশ দিত যে এইরকম। এর আগে আপনাদেরকে নোটিশ না 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 না, এরকম কোনো নোটিশ হঠাৎ করে বন্ধ করেছে, হঠাৎ করে বন্ধ। যখন কালকে আমরা কাঠ বলতাম, যখন থেকে কাঠ নেন না, কালকে একটু মনে করছেন নেন না, তো আজকে নিবো, আজকে সারাদিন বিগত ফেল হয়ে গেছে, ওখান মতো নেন না। এখন বলতে তারা আমরা কোনো একটা বিকল্প একটা রাস্তা দিলে তো আমরা মোটামুটি চলতে পারতাম, মানে বিকল্প রাস্তা না যে তারা বাজিয়ে গেছে। আমার বিল্ডিং 6টা মিটার মধ্যে 5টা লাগাইছি আর একটা লক করে তুই যাচ্ছি। এখন আমি পানি তুলতাম পারলাম না, ওই সমস্যা আইসি। তারা কি লক করছে, আমার মানুষ যেগুলো বদলাইছে ওগুলো আর মিটার আসিল না, আমার 5টা লাগাইছি আর একটা লক করিয়া তুই যাচ্ছে। 14 সালের মিটার বালা চলের, হঠাৎ তারা বন্ধ করে দিল, এটার কোনো ইয়ে দিল না তারা। আমরা হঠাৎ বন্ধ দিল, ঘরে ফ্রিজের মাল নষ্ট, বিভিন্নতা নষ্ট, পানি তুলতে পারেন না, ঘরে অসুস্থ রুগী, কত সমস্যা, এটা তারা দেখেও না। এটা বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ 2 এর যারা কিন্তু কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কি দেখা হয়েছে বা কথা না, এরা সব বাজি গেছে, এরা সব অনেক আছে যারা হেরা নের কাগজ, কিন্তু সিরিয়াল অতিরিক্ত। এখানে 200-400 মানুষ এখন বর্তমানে আছে, 100 চলে সিরিয়াল, আরো 300 মানুষ রাত 12টার আগে তারা খাবার দিতে পারতো না। একটু করে লাগাই যাবে কি, মানুষ কিভাবে চলবো? এটার কোনো একটা ইয়ে নেও, তারা পদক্ষেপ নেও। ভাই আমরা গতকালকে রাতকে থেকে আমাদের সিলেট যে পিডিবি যে বিদ্যুৎ, সেই মিটারে কতদিন থেকে কার্ড ঢুকতেছে না, সেই কার্ড না ঢুকায় আমরা আজকে এখন এই মুহূর্তে আমরা যখন আসছি সকালে, তখন ওরা বলছে যে সার্ভার সমস্যা। সার্ভার যখন সমস্যা হয় তাহলে তো আমাদের সমস্যা হলে ঠিক আছে, আমরা মানিয়ে নিতে, এবং আমরা গ্রাহকরা নতুন মিটার নিতে রাজি আছি। কিন্তু আমাদের যে বর্তমান যে ভোগান্তি, যে আমাদের মিটারে কার্ড ঢুকতেছে না, আমাদের ঘরে অসুস্থ মহিলা, অসুস্থ বাচ্চা, এগুলা কিরকম চলবে, কিরকম দেখবে? এখন আমরা বিদ্যুৎ সিলেট বিদ্যুৎকে এখন পিডিবি বিদ্যুৎ করতে চাইতেছে। সেই জন্য আমি বলতেছি যে আমরা যে আমাদের বর্তমান যে মিটার আছে, সেই মিটার একটা ইউনিট দিয়ে দেখ, যে আমরা ইউনিটটা
চলমান অবস্থা থাকুক, আমরা নতুন মিটার নিয়ে লাগাইয়া সেই মিটারটা চলবে। সেই জন্য আমরা এখন আসছি, এখন বলছে যে ফর্ম করার জন্য, মিটার নেওয়ার জন্য। আমরা নিতে রাজি আছি, কিন্তু আমাদের যে বিগত ইউনিটগুলো যেগুলো আছে মিটারে, এই ইউনিটগুলো কার্ড ঢুকতেছে না। এখন কার্ড না ঢুকতে আজকে আমাদের সিলেট সিটি কর্পোরেশন, আপনারা জানেন যে আপনার পানির উপরে ডিপেন্ডেন্ট। যখন কারেন্ট থাকবে তখন পানি থাকবে, যখন কারেন্ট থাকবে না তখন পানি থাকবে না। এখন বর্তমানে আমরা পানির যে ক্রাইসিস করতেছি, সকাল থেকে বাসায় পানি নাই, 2টা থেকে 4টা পর্যন্ত পানি দেয়। এখন বিদ্যুতে আমরা কার্ড ঢুকাইতে পারতেছি না, পানি ঢুকাই পাইতেছি না। এই দুর্ভিক্ষের জন্য আমরা কি করব? এই জন্য আমরা এখন চেষ্টা করতেছি যে আমরা ঊর্ধ্ব মহলের জন্য আলাপ করার জন্য আসছি, কিন্তু ওরা কেউ এখন বিদ্যুৎ অফিসে নাই। ওরা আশ্বাস দিচ্ছে যে ঘন্টাখানি করে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এসেছেন এখানে, আসলে আপনাদের দুর্ভোগ, আপনাদের ভোগান্তির কথা চিন্তা করে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী, ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসছেন। প্রিয় দর্শকবৃন্দ, হয়তো একটা সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে চলে আসছেন। মূল সমস্যা হচ্ছে তাদের এখানে যে বিদ্যুতের যে রিচার্জ কার্ড ছিল, আপনারা একটু বলেন। আমরা যে 14-29 নোটিশ করা নেই, আমরা যে 14-29 যে মিটার যেটা আছে, 14-29 মিটার, এটা কোনো কিছু না জানা, তারা সার্ভার ডাউন করে দিছে। আমরা অফিসে গেছি, যেখানে আপনার যে বিদ্যুৎ কি নয় ওখানে, এখন এখানে আমরা ওরা টুকন ধরাইয়া দেয়, তারা এইরকম টুকন একটা ধরাইয়া দেয়, দিয়া কয় আপনারা অফিসে যাকা, আর আমরা হুরুতা লইয়া বহুত কষ্টের মধ্যে আছি। এর মাঝে আমরা হুরুতান বেমারও পড়ে যা, বুঝছেন নাকি তা কইছি। এখন তারা আমরা ও টুকা দিয়া অন ফাটাইছে। এখন ইয়া দেখি আমরা এই পদ্মগুল, আমরা এখন কিতা করতাম? আমরা তো আপনি ফর্ম নিতে হবে, নিয়ে আপনি 3 তালাতনে মিটার দিয়ে দিবে। আপনি ওই পুরান যে মিটার রিচার্জ হচ্ছে না, এটা তো গেছে ইন্টারনেটের সার্ভারের সমস্যা। এটা তো পিডিবিরও মানে কিছু করার নাই, ঠিক আছে? পিডিবি তো যতটুকু পারচেজ তারা সেবা দিচ্ছে, তারা তো দেখা গেছে আপনার পুরান যে এসটিএস মিটার গুলো আছে এগুলা চেঞ্জ করে আপনার টাকার যে মিটার গুলা এগুলা দিয়ে দিচ্ছে, ফ্রি দিচ্ছে। কিন্তু মানুষ তো না, কোনো টাকা নাই, সম্পূর্ণ ফ্রি। ফ্রি তো 600 টাকা আমার তো নিছে, হ্যাঁ সম্পূর্ণ ফ্রি, তারা অফিসের চার্জ হয়ে আমার তো নিছে, কিচ্ছু নাই। আমি দিতে বাধ্য, রায় বলছেন ফ্রি টাকা নিছে। হ্যাঁ, আমার কাছে 600 টাকা নিছে। আমি বলি, আমি ধরলাম এটা ফ্রি, আমি ধরলাম এটা ফ্রি দিছে না। আগুন এর মধ্যে দিয়ে যে এই যে আমার 600 টাকা নেগি দিও, আমার মিটারটা লাগাই দিয়ে যা। দিয়ে দেওয়া হচ্ছে। 600 টাকা নেগি দিও, আমার মিটার লাগাই দিয়ে যা। 600 টাকা লইছে, আমার মিটার লাগাইছে। এর বাদে কারেন্টও দেন না, আমার ওদের ইউনিটও হলে রইছে। ও আমারে 18 হইছে, আমি তো আজ পাইছি। এখন যে ভাই আমি যেটা কইতাম সেটা, এই যে সরকারি অফিসার যারা, তারা কোনোদিন দোষ দিতে পারতাম না, তারা বিভিন্ন জিনিস দেখাইব। এখন যে আমরা যে কারেন্ট নাই, বাচ্চা অসুস্থ হয়ে যায়, তখন মেডিকেলের বিল খেয়ে দিব। আর এই যে মিটার লাগাইতে কি তা আধা ঘন্টা লাগবো নি, আমার ওই জিনিসটা আপনারা বুঝাইন, বা 1 ঘন্টা লাগবো নি। আজকে পাইতাম নাও পাইতাম পারি, তখন আমি কিতা করতাম? আজকে আমি পাইতাম না, তো আমি কিতা করতাম? আমার বাচ্চাতে কিতা করতাম? কিন্তু আমি একলা নি। প্রিয় দর্শকবৃন্দ, এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ বিদ্যুতের যে দুর্ভোগ এই জায়গায় এই বর্ষে মানুষ বাচ্চা আছে মারা যাইবো, মারা যাইবো। যে অবস্থা আরম্ভ হচ্ছে তাই জানাইয়া তারপরে জিনিসটা টাইম কইতা না। আমার তো 200 ইউনিট 225 ইউনিট দিতে হলে আমার 1 সপ্তাহ ধরে তারা 8 ওনা আমার কাছে কার্ড আছে, আমার 1 সপ্তাহ ধরে 8 অভিযোগ। আমি লেট নাইট করলাম খালি দেরাম দিচ্ছি। আমার মিটারও কালকে গলা যে হ্যাং করে তো আছে, এখন আইলে হয়তো নতুন মিটার দিয়ে ও তো ওইটা করে যা দুর্নীতি শেষ নাই। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সিলেট বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ 2 এর অফিসে চলে আসছেন। দেখা যাক এখান থেকে সর্বশেষ কি সিদ্ধান্ত আসে এবং তারা কি মানুষের ভোগান্তি আসলে সেটি দূর করতে পারেন কিনা। প্রিয় দর্শকবৃন্দ, রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ 2 এর কার্যালয়ের সম্মুখে কিন্তু অসংখ্য গ্রাহকদের বিক্ষোভ কর্মসূচি তারা এখানে দেখছি, এবং তাদের বৃন্দ বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু অফিসে যাচ্ছেন, আমরা দেখছি। প্রিয় দর্শকবৃন্দ, এবং এই জায়গা থেকে আমরা আসলে আরো যে সমস্ত গ্রাহকরা রয়েছে আমরা তো এখানে যে মিটার দিয়ে 14 মিটার দিয়ে দিছিল সরকারে, সরকারি মিটার গুলো দিছিল 05 আর 14 মিটার গুলো। এই মিটার গুলো টাকা রিচার্জ হচ্ছে না, যাদের টাকা রিচার্জ হচ্ছে না এরা এখানে এসে জড়ো হচ্ছে, বুঝছেন? এইটা রিচার্জ হচ্ছে না, সার্ভে ডাউন হয়েছে। এখন এইটা কিভাবে ডাউন হয়েছে এটা আগে কোনো সিগন্যাল পাওয়া হয় নাই। এটা মনে হয় আমার এইটা হইলো সম্ভবত এইটা মিটারটা তো ছিল সরকারের বিগত সরকারের কাছে থাকতে পারে, কারণ এই সরকারকে বিভ্রান্ত করার জন্য
তাই এটা হইলো আগে যদি সিগন্যাল পাইতো পাবলিক তাহলে আর এখানে একটা সমস্যা আছে যে ওই যে ফর্ম গুলো দিচ্ছে ফর্ম গুলো যদি এই সাধারণ ওইখানে দুইটা কর্মীদের দিয়া নিচে দিয়ে দিত তাহলে উপরে তিনতলা চারতলা মানুষ উঠে গিয়া সমস্যা হতো না বুঝছেন ওই ওই অনেক সমস্যা আছে ওইখানে ফর্ম গুলো নিচে দিত ফিল আপ করতে হইতো একজন মানুষকে বুঝাইয়া দিত বিরক্ত হতো না এখানে অতিরিক্ত বিরক্ত হচ্ছে একটা হইলো তাপমাত্রা অনেক বেশি মানুষের সহ্যের বাইরা এর মধ্যে বিদ্যুৎ সমস্যা অনেক রুগী আছে বুঝছেন জি বিশেষ করে বিদ্যুৎ অফিসার যারা আছে সিলেট উপসর এরা আগে বিষয়টা খেলে জানাই না তারা জানে গত শনিবার তো নেই প্রবলেম হর তারা ছুটিতে আছিল শুক্র শনিবার বিষয়টি তারার বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক মানুষের এত ভোগান্তি এরা দায়ভার সমস্ত বিদ্যুৎ অফিসার উপসর শাখার ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ শুনছিলেন যে অসংখ্য গ্রাহকদের দুর্ভোগ বা ভোগান্তি অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী সিলেট বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ এর কার্যালয়ের সম্মুখে আসছেন এবং যে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ নিয়ে কিন্তু তারা কিন্তু পাশে দাঁড়াচ্ছেন দেখা যাক অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সেই যে দুর্ভোগ সেটি আসলে লাঘব হয় কিনা প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ক্রান্তিকালে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এসে এখানকার পরিস্থিতি শান্ত করেন বা মানুষদের সার্বিক নিরাপত্তা দিয়ে থাকেন প্রিয় দর্শকবৃন্দ আসলে আপনি কোন জায়গা থেকে আসছেন আমি নাই বলতে কি কি কারণে আসছেন একটু বলবেন? আমি হঠাৎ দেখি মিটার চেঞ্জ করা লাগে যার জন্য ওখানে আইয়া আপনার দরখাস্ত করে পিটিশন করা লাগে ওখানে আগেও পাইলাম না ঘুরিও পাইলাম কিছু পাইতেছি না কোনো একটা কার্যকারী সুবিধা পাইলাম না প্রিয় দর্শকবৃন্দ শুনছিলেন আসলে সাধারণ বিদ্যুৎ গ্রাহক যারা রয়েছেন তাদের দুর্ভোগ আসলে গত শনিবার থেকে তাদের এই দুর্ভোগ এবং ভোগান্তি তারা অনেকেই বলছেন প্রচন্ড গরম রয়েছে সিলেটে আর এই গরমের মধ্যে যদি বিদ্যুৎ না থাকে সেখানে ছোট ছোট কোমলমতি বাচ্চারা রয়েছে কিংবা অনেক অসুস্থ বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদেরও কিন্তু ভোগান্তির শেষ নেই যে পরীক্ষা দিতে লেখাপড়া করতে পারেন না বর্তমানে যে পরীক্ষার সময় কারেন্ট নেওয়া রাখি দেয় মিটার হ্যাং করে রাখি দেয় আমাকে নতুন মিটার আমরা নিতে হচ্ছে মিটার তো ইয়ার ওটার চেঞ্জ করা হচ্ছে হাতিম আলী গাজী ভাই বলছেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ যে খাদিমের একই সমস্যা বলছেন ধন্যবাদ হাতিম আলী গাজী ভাই সহ যারা আমাদের সাথে